সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন দেশ বিদেশে বাংলাদেশে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজও আপনাদের সঙ্গে আছি আমি আমজুবেদ এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন শফিকুল ইসলাম বাবুল, যিনি একজন প্রবাসী ব্যবসায়ী এবং সমাজসেবক। জনাব শফিকুল ইসলাম বাবুল, আপনাকে কেমন আছেন দেশ বিদেশে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকজন অতিথি আছেন আমাদের সঙ্গে ওকে, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি জনাব জাহাঙ্গীর। জনাব জাহাঙ্গীর, কেমন আছেন দেশ বিদেশের বাংলাদেশি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাকে আমার ডাকছেন কথা বলার জন্য, সো হ্যাপি। তারপরে আমার মুরব্বী শফিকুল ইসলাম বাবুল ভাইকে সামনে পেয়ে আরো আনন্দিত। ধন্যবাদ। আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব জাহাঙ্গীর বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত একজন সভাপতি আপনি। আমরা জানি কুয়েতের শত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আসলে অনেকটা অনেকটা কাজের ফাঁক ফোকরে যে সময়টুকু মিলে তখনই আমরা কিন্তু সামাজিক সংগঠনে, সাংস্কৃতিক সংগঠনে বা ক্রীড়া সংগঠনে সময় দিই। আপনি আপনার খুব সম্প্রতি আপনি নবনিযুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনার অনুভূতি? ধন্যবাদ জনাব আহম জুবায়ের ভাই। আপনার প্রশ্নের উত্তর नेट प्रॉब्लम नेट अभी तक गया प्रॉब्लम ठीक है थोड़ा डोर खोल देना। আমরা শুনছি আপনাকে, আপনি বলুন। হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, আপনি বলুন। জি আমার আসলে আমাদের যে কুয়েত অ্যাসোসিয়েশন সেটা 20টা টিম নিয়ে গঠন। জি 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 শুনছি শুনছি। 20টা টিম নিয়ে গত 1 বছর আগে অ্যাসোসিয়েশন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আস্তে 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 আমাদের 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর পর আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট। তো আমাদের সুখ দুঃখ মিলে 1 বছর পার হয়ে গেল। এখন আমাদের যে টিমগুলা তাদেরকে নতুন কিছু পাওয়ার জন্য বা নতুন কিছু ডেভেলপ করার জন্য তারা আমাকে সভাপতি নির্বাচিত করেছে। জি জি শুনছি আপনাকে। সভাপতি নির্বাচিত করেছে তারা। তো আমি আপনাদের সহযোগিতা, আপনারা যারা মিডিয়াতে আছেন, যারা আমাদের উপদেষ্টা এখানে বাবুল ভাই আছে, তাদের মাধ্যমে আমি তাদেরকে ভালো কিছু উপহার দিতে চাই। আমি কুয়েত কমিউনিটি যারা যারা আছে তাদের সবার সহযোগিতা কামনা করি আমাদের এই ক্রিকেট অ্যাসোসিয়েশনে। এই জন্য যে ক্রিকেটে জড়িত অধিকাংশ ছেলেপেলেরা বিভিন্ন কোম্পানিতে কাজ করে এবং কেউ কেউ ট্যাক্সি চালায়। মোটামুটি এত পরিশ্রম করার পরও তাদের যে আগ্রহ খেলাধুলা নিয়ে, তাদের যে মানসিক শক্তি, আমি আসলে আনন্দিত তাদের এই অবস্থা দেখে। 1 বছর যাবত তাদের খেলাধুলা আমি নিজে দেখি, মাঠে যাই। তাদের জন্য 9টা গ্রাউন্ড নিয়ে একটা মাঠ বানিয়ে দিয়েছি আমি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাঠগুলা। তো ওই মাঠগুলা পেয়ে তারা আরো অতি উৎসাহিত। আগে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যখনই আমাদের জাহাঙ্গীর সাহেবের নেটওয়ার্ক ঠিক হবে বা আবার উনি অনলাইনে চলে আসবেন তখনই আমরা ওনাকে আলাপের সঙ্গে করব। এবার আমাদের স্টুডিওতে যে অতিথি আছেন জনাব শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা এবং তিনি একজন সমাজসেবক এবং কুয়েত প্রবাসী ব্যবসায়ী। ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি করছেন। আর ওনার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চেয়েছি। আপনি এই নবনিযুক্ত যিনি সভাপতি হলেন, এই যে সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠা, আপনার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আহমদুল সাহেব আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমার অনুভূতি বলতে আমি প্রবাসী হিসাবে আমি এটুকু বলতে চাই, যেখানে যারা প্রবাসী আমরা আছি, একটু খেলাধুলা করা উচিত, মানে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে দিন কাটাবো, সেটাই আমাদের হওয়া উচিত। তো এখানে যে কথাটি বললেই নয়,
আমি আসলে জানতাম না যে ওই দিন কমিটি গঠন হচ্ছে। আমাকে জানালেন যে খেলা হবে ওখানে শুক্রবার দিন সকালে। আমি যাওয়ার পরে দেখলাম খুব আনন্দের সাথে অনেকগুলা 400 প্লেয়ার যে একটা বড় মাঠে 20টা টিম একসঙ্গে লাইন ধরে দাঁড়িয়ে খুব সুন্দর হয়েছিল, সেটা আনন্দিত হয়েছিলাম। এবং আমি অ্যাকচুয়ালি আমি আনন্দিত এবং গর্বিত যে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশের নাম দাম নিয়ে, বাংলাদেশের ডিস্ট্রিক্ট নিয়ে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা টিম গঠন করতে পেরেছি। 20টা টিম গঠন করা এটা খুবই আনন্দের বিষয়, খুব বড় বিষয়। আমি কামনা করি আমাদের নবনিযুক্ত যেই সভাপতি সাহেব জাহাঙ্গীর আলম, উনি যেন ওনার ভবিষ্যৎ সুন্দরভাবে ওদেরকে নিয়ে, খেলোয়াড়দেরকে নিয়ে, খেলোয়াড়দের সাথে এবং কমিউনিটির সাথে যেন সংযুক্ত থেকে ভালোভাবে যেন খেলাধুলা পরিচালনা করতে পারেন, আমি এই কামনা করি। আমরা আপনার অনুমতি জানতে চাচ্ছিলাম, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। জি, জনাব জাহাঙ্গীর সাহেব কন্টিনিউ করতে পারেন। জি, আমি আমাদের টিমগুলার ব্যাপারে কিছু কথা বলতে চাই। টিমগুলা বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করে, 5 দিন কাজ করার পরে শুক্রবারে তাদের এত অনুভূতি খেলা নিয়ে, এত ফিলিংস তাদের মনে, আসলে আপনারা নিজ চোখে মাঠে যদি দেখতে আসেন তাহলে বুঝতে পারবেন তাদের মনের ভিতরে কত ফিলিংস। তো আমি আসলে আনন্দিত তাদের সেই ফিলিংস দিকে। তারা পুরা সপ্তাহ কাজ করার পরে শুক্রবারটা পুরাটা দিন তারা খেলাধুলায় আনন্দের মেতে থাকে। তো আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটা ভালো সুসংবাদ যে তারা আসলে অন্যদিকে মুভ না করে খেলাধুলা তাদের মুভটা থাকে, সারা দিন খেলার মধ্যে ব্যস্ত থাকে, তাদের শারীরিক মানসিক একটা চর্চা হয়। তার জন্য আমি আসলে তাদেরকে নিয়ে ভালো কিছু আরো উপহার দিতে চাই। তো আরেকটা বিষয়, এখানে আমাদের মাননীয় রাষ্ট্রদূত আমাদের এত সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দেবেন এবং দিচ্ছে। আমি আনন্দিত যে মাননীয় রাষ্ট্রদূত আমাদেরকে একটা টুর্নামেন্ট ছাড়ার জন্য বলেছে 16 ডিসেম্বর উপলক্ষে মুজিব বর্ষ। আশা করি ওই খেলাটার মাধ্যমে আমাদের যে বাংলাদেশের কমিউনিটির আছে, আমার উপদেষ্টার আছে, সুন্দরভাবে সবাই সহযোগিতা করার আশ্বাস আমি পেয়েছি। ইনশাল্লাহ আমাদের মাননীয় রাষ্ট্রদূতকে নিয়ে আমরা অ্যাসোসিয়েশনের আরো সুন্দর কিছু আমরা উপহার দেব কুয়েত কমিউনিটিদের, এবং আমাদের এই কমিউনিটি এবং খেলোয়াড়দের নিয়ে আমরা কুয়েত সরকারে আমাদের যে বাংলাদেশের একটা ভাবমূর্তি আমরা উজ্জ্বল করব আশা করি। আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করি। জি, অবশ্যই। ক্রিকেট অ্যাসোসিয়েশন আপনারা করেছেন 20টি ক্রিকেট দলের সমন্বয়। এই যে এত প্রবাসী বাংলাদেশিরা আসলে, আমি গত কয়েকদিন আগেও যখন কুয়েতে নিযুক্ত মানব রাষ্ট্রদূতের কাছে গিয়েছিলাম, উনি খুব স্বতঃস্ফূর্ত ভাবে বলছিলেন যে আসলে আপনাদেরকে সহযোগিতা করবেন এবং বঙ্গবন্ধুর 100 জন্মবার্ষিকী উপলক্ষে নিশ্চয়ই একটা টুর্নামেন্টের কথা বলছিলেন। এই যে বঙ্গবন্ধুর 100 জন্মবার্ষিকী উপলক্ষে নিশ্চয়ই বিশাল আকারে বড় পরিসরে আপনারা একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন। এই প্রস্তুতি সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। জি, আমরা কুয়েতে ক্রিকেট অ্যাসোসিয়েশনটা অনেক বড় একটা সংগঠন। তো তার মাধ্যমে আমাদের অ্যাম্বাসেডার চাচ্ছে যে উনি প্রশাসনিকভাবে বিশাল কিছু একটা আয়োজন করার জন্য, এবং ওইটার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশিদের কুয়েতের সরকারিভাবে তারা দেখতে পায় যে আমাদের বাংলাদেশিরা শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত না, খেলাধুলা নিয়েও ব্যস্ত থাকে। উনি এটা বিশাল আকারে আয়োজন করতে চাচ্ছে এই দেশের প্রশাসনিক লোকজন সাথে নিয়ে। তো ইনশাল্লাহ আমরা সেইভাবে আয়োজন করার চেষ্টা করছি। আশা করি আমরা এটাতে বিশাল একটা সফলতা অর্জন করব, যেহেতু আমাদের মাননীয় রাষ্ট্রদূত এই ব্যাপারে ফুললি সাপোর্ট করতেছে। উনি ফুল সাপোর্ট করতেছে আমাদের এই টুর্নামেন্টটা নিয়ে। তো আমরা আশা করি এই টুর্নামেন্টটা যদি আমরা উপস্থাপন করতে পারি তো বাংলাদেশিদের একটা সুনাম ইনশাল্লাহ সামনে অতি শিগগিরই কুইতিদের সামনে আসবে ইনশাআল্লাহ। জি, আসি আপনার কাছে। আবার আমাদের স্টুডিও অতিথি জনাব শফিকুল ইসলাম বাবু। এই যে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরাট একটা আয়োজন আপনার ডিসেম্বরের দিকে নিশ্চয়ই শুনতে পেরেছি আয়োজন শুরু হতে যাচ্ছে, এবং খুব সম্ভবত আমি যদি ভুল না বলি মাননীয় রাষ্ট্রদূত বলেছেন 18ই ডিসেম্বর সম্ভবত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই যে বিশাল পরিসর, আপনারা উপদেষ্টা, আপনারা ওনাদেরকে নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, এই আয়োজন সম্পর্কে কত দূরে গিয়েছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা এই যে টুর্নামেন্ট সম্পর্কে?
ধন্যবাদ। নিশ্চয়ই বঙ্গবন্ধুর ১০০ জন্মবার্ষিকী উপলক্ষে একটা টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে আমরা বিশাল পরিসরে। আমরা খুবই একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে যেটা মহামান্য মান্যবর রাষ্ট্রপতি। মাননীয় রাষ্ট্রদূত সাহেব যেটা বলেছেন, আমরা অবশ্যই সেই হিসাবে সেইভাবেই আমরা তৈরি হচ্ছি। আমাদের সেই প্রোগ্রাম ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে, খুব বড়সড় ভাবে করা হবে। সেটা কুয়েতের কোনো একটা স্টেডিয়াম আমরা চেষ্টা করব, সরকারি স্টেডিয়াম যেন আমাদের খেলা হয়। আর এখানে যে আব্বাসের ক্রিকেট গ্রাউন্ড, এখানে কিন্তু আমি যতদূর শুনেছি, জনাব জাহাঙ্গীর সাহেব নিশ্চয়ই জানেন যে আব্বাসের ক্রিকেট গ্রাউন্ডটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, যেটা জনাব জাহাঙ্গীর সাহেবের সহযোগিতাই বলবো অনেকটা, এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য এখানে যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর থেকে তারা অ্যাপ্রুভ দিয়েছে। এটা কিন্তু আসলে বিশাল একটা প্রাপ্য, বিদেশের মাটিতে এরকম ক্রিকেট গ্রাউন্ড বাংলাদেশিদের জন্য দেয়া, বা আমাদের জাহাঙ্গীর সাহেবরা এরকম একটা অ্যাপ্রুভ দিয়েছে, এগুলো কিন্তু একটা সফল। এটা তো আমাদের একটা সফলতা। তো আমরা যদি ভবিষ্যতে যে ফাইনাল আমরা কোনো একটা স্টেডিয়াম, সরকারি স্টেডিয়াম বা কুয়েতের যে অর্থাৎ লাস্ট যেটা আপনার ফাইনাল হবে, ফাইনাল, আমরা যদি স্টেডিয়ামে খেলাটা করতে পারি, তাহলে আমার মনে হয় অনুষ্ঠিত করতে তাহলে আরো সুন্দর, আরো নাম জানবে মানুষ, কুয়েতিরাও জানতে পারবে যে এখানে কুয়েতের একটা, বাংলাদেশের একটা বড় টিমগুলো ভালো খেলে এবং এখানে একটা সংগঠন আছে, তারা শুধু দুষ্টামি করে না, ভালো কাজও করে। জি জনাব জাহাঙ্গীর সাহেব, আমি আপনার কাছে আসছি। এই যে 20টি ক্রিকেট টিমের আপনাদের বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এই 20 টিমের মধ্যেই কি সীমাবদ্ধ থাকছে এই বঙ্গবন্ধু টুর্নামেন্ট যেটা হতে যাচ্ছে খুব শীঘ্রই, নাকি জি আমাদের বঙ্গবন্ধু টুর্নামেন্টে 20টা টিমই থাকবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো নতুন নতুন টিম হচ্ছে। অ্যাকচুয়ালি আসলে এই টিমগুলা একত্রে অ্যাসোসিয়েশন করার পরে অতি উৎসাহিত, আমাদের অনেক কোম্পানি ছেলেপেলেরা খেলার জন্য অনেক উৎসাহ। এমনকি অলরেডি 2টা টিম আমার কাছে অফার আসছে যে আমরা আরো 2টা টিম নতুন বানাচ্ছি, আপনারা আমাদেরকে সুযোগ দেন। তো আমরা বলছি ইনশাআল্লাহ নেক্সটে আমাদের উসমানে গোল্ড কাপ আছে, তারপরে স্বাধীনতা মাসের টিম আছে, টুর্নামেন্ট আছে, আমরা এগুলাতে আপনাদেরকে নেব ইনশাআল্লাহ। এখন আমাদের যে মুজিব শতবর্ষ যেটা, সেটাতে 20টা টিমে অংশগ্রহণ করছে। এটা কিন্তু আসলে বিশাল একটা বিষয়। আচ্ছা, এই যে ক্রিকেট আপনারা নিশ্চয়ই এখানে একটা চর্চার বিষয়। আপনারা যে আপনাদের 20টি ক্রিকেট টিম, তারা কি প্রতি সপ্তাহে ওই আব্বাসের ক্রিকেট গ্রাউন্ডে খেলা চর্চা করেন, নাকি প্রতিদিনই ঘুরে গিয়ে সেখানে চর্চা করেন? আসলে এই কারণ চর্চা ছাড়া তো আসলে পরিপূর্ণ খেলা শেখা বা ভালো ভালো পারফরমেন্স করা কিন্তু একটা আসলে দুঃসাধ্য ব্যাপার। অলরেডি আমাদের কিছু টিম আবু হালিফাতে একটা মাঠ আছে যেটা ট্রেনিং সেন্টার, সেখানে হয়তো 5 দিন আর ঘন্টায় দিতে হয়, সেখানে তারা ট্রেনিং করছে। এবং এই যে আব্বাসিয়া হাদিকাতে সরকারিভাবে ট্রেনিং সেন্টার একটা করা আছে, ওইখানে মাগরিবের পরে লাইট নাই, তাই তারা ট্রেনিং করতে পারতেছে না। তো আমাদের টিমগুলা মাঝে মাঝে বিকেলে ওইখানে ট্রেনিং করছে। তো অতি শিগগিরই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাঠের এক সাইডে আমরা একটা ট্রেনিং সেন্টার খুলবো। এই ট্রেনিং সেন্টারে তাদেরকে প্রতিদিন বিকালবেলা ট্রেনিং দেওয়া হবে, কারণ আমরা এখন এটা বৃহত্তম আকারে নিয়ে যাচ্ছি। ফিউচারে আমরা একটা কুয়েত ক্লাবের মতো আমরা একটা ক্লাব করার চিন্তা ভাবনা করতেছি। অলরেডি আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে গত মাসে আমরা একটা মিটিং করেছি, তাদের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা একটা মাঠ চাই। তারা আমাদেরকে নিশ্চিত করছে যে ঠিক আছে, তোমরা আস্তে আস্তে আগাও, আমরা দেখি তোমার জন্য কি করতে পারি। ওইদিকে বলদিয়া শুনছি, আমরা শুনছি। হ্যাঁ, কুয়েত পৌরসভার যে ডাইরেক্টর, উনিও আমাকে নিশ্চিত করেছে যে ঠিক আছে, আমরা দেখি তোমাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারি। আমাদের সাথে অলরেডি পরানিয়া ডিস্ট্রিক্টের পৌরসভার যে প্রেসিডেন্ট ডাইরেক্টর, উনি এবং যে যিনি পুলিশ স্টেশনের যে পুলিশ অফিসার, ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে, কারণ আমাদের এখানে মাঠে প্রতি শুক্রবারে 300 লোক একসাথে খেলতে পারে। এক একটা 9টা গ্রাউন্ড, 300 লোক খেলতে পারে। তো এখানে অনেক লোকজনের সমাগম, 300 লোক প্লেয়ার, তারপরে আছে দর্শক,
সেই হিসাবে এখানে অনেক লোকজনের আসা যাওয়া, সেই সুবাদে এখানে পুলিশ স্টেশন আমাদেরকে সহযোগিতা করতেছে, পৌরসভার যে মুদির অফিসাররা আছে তারা সহযোগিতা করতেছে। তো তাদের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা চাইতেছি কুয়েত ক্লাবের মতো একটা ক্লাব তৈরি করার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এবং আমরা আমাদের উপদেষ্টাদের সাথে আগামী সোমবার রবিবারে মিটিং আছে, আমি তাদের সাথে উত্থাপন করব যে ভবিষ্যতে আমাদের এখন তো মাটির মাঠ, আমরা একটা যাতে ঘাসের মাঠ বানাতে পারি। জি আমাদের ছেলে ফেলেদের যে উৎসাহ উদ্দীপনা, অ্যাকচুয়ালি যারা মাঠে আসে একবার খেলা দেখে, আশা করি তাদের সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসবেন। তাদের উৎসাহ দেখলে সত্যি আমি অবাক হয়ে যাই যে আমাদের বাঙালি ছেলেরা এত পরিশ্রম করার পরও আমাদের রিমিটেন্স যোদ্ধারা খেলার জন্য তারা এত উৎসাহ। আমি আসলে কি বলে আপনাদেরকে বুঝাবো, আপনারা মাঠে আসেন প্রতি শুক্রবারে, একটা মিলন মেলার মতো এখানে খেলা উদযাপন হয়, আপনারা আসেন, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আমাদের ছেলে ফেলেদের খেলার প্রতি কত উৎসাহ। তো সেই উৎসাহের উপর ভিত্তি করে আমি আস্তে আস্তে আগাচ্ছি, আমরা একটা কুয়েত ক্লাব তৈরি করি, কুয়েত অলিম্পিকের সাথে আমরা যোগাযোগ করব, বাংলাদেশ বিসিবির সাথে আমাদের যোগাযোগ করব। অলরেডি আগামী 24 তারিখ আমরা বিসিবিতে একটা চিঠি পাঠাবো, প্রতি বছরে আমরা যেন জাতীয় দলের একজন প্লেয়ার আনতে পারি। প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে আমাদের এইখানে যে 20টা টিম তারা আরো উৎসাহ পাবে। আমি তাদেরকে বলছি যে তোমাদের খেলার যত ধরনের উৎসাহ দেয় আমাদের মিডিয়া জগৎ, আমাদের উপদেষ্টারা, আমাদের রাষ্ট্রদূত, আমাদের কুয়েত প্রশাসন সর্বপ্রকার সহযোগিতা করবে। কারণ আমি মনে করি তারাই আমাদের টাইগার। কেন? তারা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রেমিটেন্স যোদ্ধার একটা ফ্যামিলি তারা চালায়, চালানোর পরও তাদের ব্যক্তিগত খরচে তারা এই টিম গুলা চালায়, তাদের ব্যক্তিগত খরচে তাদের যে জার্সি, তাদের যে বল, তাদের যে ব্যাট, তাদের ব্যক্তিগত খরচে চালানো হয়। আচ্ছা, আমি ওই চাই আমাদের ওই জায়গাতে বৃহত্তম। জনাব জাহাঙ্গীর, আমি একটু জানতে চাচ্ছি, আপনি জানেন যে ক্রিকেট খেলাটা কিন্তু খুব রিস্কি খেলা। এখানে নিশ্চয়ই আপনি জানেন যে আমরা তো আর বলব না যে আপনি অ্যাম্বুলেন্স চারিপাশে নিয়ে রাখেন। কিন্তু অনেক সময় ইনিশিয়াল যদি ইনজুরি হয় তাহলে নিশ্চয়ই একটা ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আপনারা কি করছেন? জি, ধন্যবাদ জুবাইর ভাই। আমাদের গত 1 বছরে কোনো তহবিল ছিল না অ্যাসোসিয়েশনের। আমি সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমি মাঠে তাদেরকে ক্যাপ্টেনদের ঘোষণা করছি, ইমিডিয়েটলি আমরা একটা তহবিল ঘোষণা করছি। সেই তহবিল থেকে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে প্লেয়ার গুলা ইনজুরি হয়, খেলাতে অসুস্থ হয়, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের চিকিৎসা করানো হবে। এবং ইমিডিয়েটলি যে কোনো একটা হসপিটালের সাথে আমার আলোচনা চলছে, ওই হসপিটালের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হবে আমাদের প্লেয়ারদের কোনো একটা কমিশন ছাড় দিয়ে চিকিৎসা করানোর জন্য। এবং সেই তহবিলটা ঘোষণা করেছি এবং আগামী রবিবারে সেই তহবিল নিয়ে আমার উপদেষ্টাদের সাথে আমার মিটিং আছে। আমরা অতি শিগগিরই তহবিল গঠন করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই। আমরাও চাই আসলে অনেক সময় ক্রিকেট খেলা তো মাটি যখন খেলা খেলবে খেলোয়াড়রা অনেক সময় ইনজুরি হতে পারে। মাটি কিন্তু আসলে ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দেয়ার একটা ব্যবস্থা যেন করা হয়। আমি এবার যাচ্ছি আমি আসছি আপনার কাছে আবারও আমাদের স্টুডিওতে যারা জি জি শফিকুল জি। ইসলাম বাবু। এই যে আমাদের উদীয়মান তরুণরা খেলা তারা বিভিন্ন খেলায় নিজেদেরকে ব্যস্ত রাখছেন। অনেক শত কর্মব্যস্ততার ফাঁক ফোকর দিয়ে কিন্তু এই সময়টুকু ব্যয় করা। আর তাতে করে কি আপনি মনে হচ্ছেন যে আসলে অনেক অপকর্ম, দুষ্কৃতি, দুষ্কর্ম বা অপসংস্কৃতি এইসব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব? জি, আমি আমি নিজেও খুব সন্তুষ্ট যে তারা আহ, দুষ্টমি ছেড়ে দিয়ে যে বয়সে দুষ্টমি করার বয়স সেই বয়সে তারা খেলাধুলায় আহ, নিজেকে নিয়োজিত করছে এবং সেটা কখনো কখনো তারা প্রফেশনাল হয়ে যাবে। জি। তো অতএব তারা এখন যেই চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে তাদের কোনো খারাপ দিক নেই, যেহেতু তারা খেলাধুলার সাথে জড়িত হয়ে গেছে। তাদের মানে কোনো প্রকারের কোনো ত্রুটিযুক্ত কোনো কাজে তারা সংযোজিত হবে না বলে সেটা আমাদের জন্য পজিটিভ। হ্যাঁ, নিশ্চয়ই। এটা কিন্তু আমাদের বাংলাদেশের ইমেজ এবং বিল্ড আপ এর ক্ষেত্রে কিন্তু আসলে আ একটা জি, গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ রাখে। ভূমিকা রাখবে এবং আহ, যে নেশা-টেশা করা বা কোনো দুষ্টামি করা, কোনো খারাপ কাজে যুক্ত হওয়া, ওগুলা থেকে বিরত থাকবে। এখন এটাও একটা মনোযোগী হবে, এটাও একটা নেশা হবে। এই নেশাটা হবে আমাদের দেশের জন্য এবং জাতির জন্য ভালো, আহ, সুনামধন্য।
আমি দোয়া করি, আমি কামনা করি তারা যেন ভালোভাবে খেলে দেশের সুনাম মনে রেখে সুনামের সাথে খেলতে পারে এবং সবাই যেন সম্মিলিতভাবে এই টিমগুলো আনন্দের সাথে মানে কোনো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না হয়ে পড়ে সম্মিলিতভাবে সুন্দরভাবে যেন চালিয়ে যেতে পারে আমাদের অনুষ্ঠান। জি, আসছি আবার। জনাব জাহাঙ্গীর, যারাই আমাদের এই যে উদীয়মান তরুণ প্রবাসীরা খেলছেন ক্রীড়াপ্রেমী আমাদের প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, নিশ্চয়ই আমরা গর্ব করি তাদেরকে নিয়ে। সবাই তো আর ভালো একটা প্রফেশন করছেন না, ভালো একটা পেশায় তারা কাজ করছেন। অনেক সময় অনেকেই খুব স্বল্প বেতনে কাজ করছেন। চাঁদার ব্যাপারটা বলছি বা অন্যান্য বিষয়ে বলছি যে এই যে সময়টুকু সে খেলায় ব্যয় করছে, সেই সময়টুকু যদি সে পার্ট টাইম নিশ্চয়ই করতো, তাহলে সেখান থেকে একটা অঙ্কের টাকাই আসতো তার পরিবার সচ্ছল করার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতো। এই ক্ষেত্রে যারা আসলে ভালো কাজ বলতে স্বল্প বেতনে কাজ করছে, তাদেরকে কি আপনাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কোনো সাপোর্ট দেওয়া হবে? সেটা আমি বলছি ফ্র্যাঙ্কলি, ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট কি দেওয়া হবে? যে বিগত 1 বছরে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে নাই বা আমরা করিও নাই। এখন নতুন ভাবে জি, অ্যাসোসিয়েশন নতুন কমিটি আসার পরে অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নগুলো করছেন প্রত্যেকটাই আমরা নিয়ে ওইগুলো নিয়ে ভাবছি। আমরা হয়তো জি, তাদেরকে ভালো ভালো যারা খেলতে পারে তাদের একটা লিস্ট করব এবং আহ, কুয়েত কেসিসিতে অলরেডি আমাদের 5টা টিম খেলে, ওইখান থেকে মনে হয় একটা বাংলাদেশি ছেলে ওইখানে স্থান পেয়েছে খেলে। আমাদের আরো কিছু ছেলে পেলে যারা ভালো খেলে তাদেরকে ওইখানে সুযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাবো। এক দ্বিতীয়ত আমরা আহ, নতুন কোনো চিন্তা ভাবনা পিছনে ছিল না, এখন নতুন করে আমরা করছি, দেখি তাদের জন্য কি করা যায়। আমরা উপদেষ্টা মন্ডলীদের সাথে এবং মাননীয় রাষ্ট্রদূতের সাথে এইসব ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আমরা আসলে তাদের এই দিকগুলা দেখা উচিত। আমি তাদের পক্ষ থেকে 20টা টিমের পক্ষ থেকে আমি মাননীয় রাষ্ট্রদূতের সাথে এবং আমাদের উপদেষ্টাদের সাথে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ। এখানে একটা কমেন্টস পড়ে নেই। আমাদের আইএমএ ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান একটা কমেন্টস করেছেন। জনাব জাহাঙ্গীর কানপলাশ আইএমএফ এর প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের নবনিযুক্ত সভাপতি হিসেবে জাহাঙ্গীর বলতে পুরুলেখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আরেকটা কমেন্টস তিনি শুরুর দিকে করেছেন, সেই কমেন্টসটিও আমি পড়ে নিচ্ছি। আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম, কেমন আছেন দেশ বিদেশে বাংলাদেশি, এরকম অনুষ্ঠানে অনেকেই কমেন্টস করেছেন। আসলে নিশ্চয়ই আপনারা বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন করেছেন এবং আমাদের যে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি উদীয়মান তরুণ বাংলাদেশিদেরকে আপনারা একটা 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 ক্রীড়াতে নিজেদের তাদেরকে ব্যস্ত রেখেছেন। এতে করে আমাদের যিনি আমাদের স্টুডিওতে অতিথি আছেন জনাব বাবু বলছিলেন যে তাদের আসলে অনেক ক্ষেত্রেই যখন আমাদের ব্যাকয়ার্ড থাকে, সেটা দেশি হোক বা বিদেশি হোক, অনেকেই কিন্তু আসলে নিজেকে বিভিন্নভাবে অপকর্ম বলি বা অপসংস্কৃতি বলি, বিভিন্ন অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলে। কিন্তু আপনারা যারা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই যে একটা সংগঠন তৈরি করেছেন, এতে করে হয় কি আমাদের উপদেষ্টা বা অনেকেই বলে থাকেন যে তারা ক্রীড়াতে নিজেকে সম্পৃক্ত করেছে এবং ব্যস্ত রাখে। ফলে একদিকে যেমন নিজের শরীর চর্চাটা হয়ে গেল, তারপর অনেক অনৈতিক কাজ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এবং সেটা তো বলছিলাম আমরা যে আসলে বাংলাদেশের ইমেজ বিল্ড আপ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরেকটা বিষয় আপনার কাছে জানার ইচ্ছে ছিল যে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন আপনারা করেছেন নিশ্চয়ই। এখানে আর এই যে সদ্য আহ, বিদায়ী সভাপতি জনাব ফরিদ, আহ, ওনাকে বা আসলে আপনারা কোন পদে রেখেছেন বর্তমানে আপনাদের নতুন কমিটিতে? ওনাকে উপদেষ্টা পদে রাখা হয়েছে। আহ আমরা ওনাকে অতি সত্বরই আমরা একটা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান আছে একটা আমাদের টুর্নামেন্ট, সেখানে ওনাকে বিদায় অনুষ্ঠান করা হবে, সসম্মানে ওনাকে বিদায় দেওয়া হবে। আমরা সময় সংকটের জন্য ওইটা পারি নাই, আমরা হয়তো নেক্সট উইক ওইটা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সদ্য বিদায়ী সভাপতিকে আপনারা আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন এবং উপদেষ্টা পদে আপনাদের জি 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 নতুন জি কমিটিতে রাখতে যাচ্ছেন। জি জি নিশ্চয়ই। জি। আচ্ছা, আমি আসছি আপনার কাছে জনাব বাবুল শফিকুল ইসলাম বাবুল সাহেব। আজকের ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করছি। আসলে ক্রিকেটের বাইরেও কিন্তু অনেক সময় অনেক আলোচনা করতেই হয়। কুয়েতের করোনা পরিস্থিতি সম্পর্কে আমরা একটু ছোট্ট করে একটু আলাপ করি। কুয়েতের করোনা পরিস্থিতি যে সময়টাতে লকডাউন কারফিউ ছিল, ওই সময়টাতে আসলে
এভাবে পরিস্থিতি ছিল না। আমরা যেভাবে every 24 আওয়ার্স 500 থেকে 600 মাঝামাঝি ছিল এরকম একটা আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা তার কাছাকাছি ছিল। কিন্তু লকডাউন কারফিউ উঠে নেওয়ার পরে আসলে দৃশ্যমান অনেকাংশেই কিন্তু বেড়ে গেছে। এই বিষয়টা যদি আপনি একটু বলেন এই হ্যাঁ, বিষয়টা কিছুটা তো বেড়ে গেছেই। আর সেটা যখন লকডাউন খোলা হয়েছে আমি অবশ্য দেশে ছিলাম, আমি ছিলাম না। যদিও দেশ থেকে সেটা মুক্তি করতে পেরেছি। এখন হয়তো আ সরকার আবার ভাবছে লকডাউন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে সরকার করছেন বলে মনে হচ্ছে। আরেকটা বিষয় জানতে ইচ্ছে হচ্ছে আসলে অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অনেক জানতে চান। যখনই আমরা কোনো টক শোতে বসি, যখনই কোনো নিউজ করি তখনই কিন্তু তার কমেন্টস বক্সে যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন আমাদের প্রবাসী বাংলাদেশী। আপনিও ছিলেন কিন্তু প্রবাসী জি। বাংলাদেশে আটকে পড়া ছিলেন এবং আমরা দীর্ঘদিন ধরে জানি যে কুয়েত প্রবেশে ৩৪ দেশের নাগরিকদের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে, তার মধ্যে বাংলাদেশ। তো সেখানে উল্লেখ করা হয় যে ৩য় কোন দেশ ৩৪ নিষেধাজ্ঞাকৃত দেশের বাইরে ৩য় কোন দেশ হয়ে যদি আসতে চান তাহলে সেই দেশে ১৪ দিন কোয়ারান্টাইন থেকে তারপরে কুয়েত প্রবেশ করতে পারবেন। আপনিও কিন্তু তেমনই একজন। আপনি ১৪ দিন সংযুক্ত আরব আমিরাতে কোয়ারান্টাইন করে এখানে কুয়েত প্রবেশ করেছেন। এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের অ্যাকচুয়ালি কিছু বলেন। ওইটা কোয়ারান্টাইন বলা যায় না। সেখানে আমরা ভিজিট ভিসায় গিয়েছি এবং ভিজিটর হিসেবেই ছিলাম। সেখানে কোনো কোয়ারান্টাইন নেই। সেখানে ওপেন। আমরা খোলামেলা চলাফেরা করতে পেরেছি। আ তো বিষয়টা হলো এরকম যে ৩য় কান্ট্রিতে আপনাকে ১৪ দিন থেকে সেখানে পিসিআর করে পিসিআর রিপোর্ট নিয়ে আপনি কুয়েতে আসতে পারবেন। হুম, তো সেই জন্য আমরা কি করেছি ১৪ দিনের পরে ১৫ দিনের মাথায় আমরা পিসিআর টেস্ট করেছি এবং ১৬ দিন রিপোর্ট পেয়েছি ১৭ দিনে আমরা কুয়েতে এসেছি। কোনো সমস্যাই হয়। তো এখন যে জিনিসটা কিছুটা শুনছি বা হচ্ছে সেটা হলো যারা বাংলাদেশ থেকে আসছেন আ তারা এই ভিসাগুলা জিসিসি ভিসা নয়। ডাইরেক্ট ভিজিট ভিসা। দুবাই থেকে বা শারজাহ থেকে ইস্যু হচ্ছে। সেগুলো যাওয়ার সময় টিকেটটা অবশ্যই ডবল টিকেট কেটে নেবেন। আর কিছু টাকা পয়সা সাথে রাখবেন। কারণ একজন ভিজিটর হিসাবে যাচ্ছে তার অবশ্যই টাকা লাগবে। আমাদের কাছে হয়তো ক্রেডিট কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল সেটা আমাদেরকে এতটা আ টিকেট করা হয়। তো আমি বলব সবাইকে যেন কমসে কম ২,০০০ দিরহাম সাথে নিয়ে যায়। আসার প্রক্রিয়াটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের হ্যাঁ, এখন তো সহজ হয়ে গেছে। যেটা ভিসা নিবে কোন ট্রাভেলস বা কারো মাধ্যমে। ভিসা নিয়ে অ্যা ঢাকা, দুবাই রিটার্ন টিকেট কাটতে হবে। কারণ ভিজিটর কখনো সিঙ্গেল টিকেটে যেতে পারে না। এটা কখনো অ্যালাও না। ডবল টিকেট নিয়ে গেলে খুব সহজেই সে কোন প্রশ্নের মুখোমুখি হবে না, কোন ঝামেলায় পড়বে না। তো কুয়েতে দুবাই এসে যখন ১৪ দিন হবে পূরণ হবে তখন সে পিসিআর টেস্ট করবে। পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই তিনি ফ্লাই করবেন। নিশ্চয়ই। এটা আসলে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছিলেন যে আসলে বাংলাদেশে আটকে পড়ে আর আছেন। সকল কাগজপত্রের যখনই উনি ফ্লাই করবে বাংলাদেশ থেকে সকল কাগজপত্র যেন কয়েকটা কপি করে নেওয়া হয় এবং দুবাইয়ের জন্য একটা COVID-19 নামে একটা অ্যাপ আছে। ওই অ্যাপটা যেন আ ইনস্টল করে নিতে হবে। আ আর কুয়েত কুয়েতের জন্য সেটা আরেকটা অ্যাপ লাগে সেটা হলো স্লোনে। সেটা কুয়েতে এসে করলেও পারে। সেটা কুয়েতে এয়ারপোর্টেও জি, দর্শক বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা নিউজ যখন নতুন কমিটি গঠন হয়েছিল তখন স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভিতে সেই নিউজ প্রচার হয়েছিল। চলুন আমরা সেই নিউজটি দেখে আসি। কুয়েত বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদের কুয়েত প্রতিনিধি আহত জুবেদ জানান, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ২০ দলের সমন্বয়ে গঠিত কুয়েত বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে জাহাঙ্গীর খান পলাশ ও সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেনকে মনোনীত করা হয়। শুক্রবার কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ১৮টি দলের সমর্থনে গঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে নাজিম উদ্দিন, সহ সভাপতি আকার ফারুক, সাইদ নূর, হাসান জামান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফকে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শওকত আলী, শফিকুল ইসলাম বাবুল, মোহাম্মদ নওশাদ, প্রবাসী মিডিয়া গণমাধ্যম কর্মী সহ বিপুল সংখ্যক খেলোয়াড়। বিদেশেও নিজেদের মেধা কাজে লাগিয়ে অর্থ উপার্জনের পাশাপাশি শত ব্যস্ততার মাঝেও খেলাধুলায় এগিয়ে যাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে রোববার নতুন কমিটি গঠনের পর সংগঠনটির পরিচালক ও খেলোয়াড়রা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জি, জনাব জাহাঙ্গীর আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যদি সংক্ষেপে আপনাদের বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্পর্কে বলতে চান এবং দর্শকদের উদ্দেশ্যে।
যে আমি বলতে চাই আমাদের যে 20টা টিমের ব্যাপারে আরেকটু শুনলে অবাক হবেন, যে যেদিন ওদের খেলা থাকে শুক্রবারে, ওই দিন রাত্রে 3টা বাজে নাকি ওরা ঘুম থেকে ওঠে। 3টায় কেন? তারা কেউ থাকে জাহারা, কেউ থাকে ফাহিল, কেউ সালমিয়া, এবং এখানে জড়িত কিছু ট্যাক্সি ড্রাইভার তারা খেলাধুলা করে। ট্যাক্সি ড্রাইভার এবং বিভিন্ন কোম্পানি লেবারই ওরা। ওই ট্যাক্সি ড্রাইভাররা তাদেরকে আবার লিফট দেয় বিভিন্ন জায়গা থেকে, এক একজনের বাসা এক এক জায়গায়, সব জায়গাতে একজন একজন করে উঠায় আসতে আসতে মাঠে 5টা বাজে। তো আসলে আমাদের এই টিমদের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্টের কথা হয়তো সবাই জানেও না। আমি চাই আমার মাধ্যমে আমাদের কমিউনিটি গুলা জানুক, সবাই আগায় আসুক, আমাদের অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করুক। আমরা যেন এই বাংলার টাইগারদের জন্য আমরা কিছু করতে পারি। আমি তাদেরকে টাইগার উপাধি দিছি এই জন্য, তারা দেখেন তাদের পরিবার পরিজনের জন্য পরিশ্রম করতে আসছে, এবং বাঙালি কমিউনিটিদের খুশি করার জন্য এবং সুনাম অর্জন করার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করে। এই যে মাঝে মাঝে তাদের টুর্নামেন্ট থাকে, ভালো অনুষ্ঠান করে, ওইখানে তাদের উপদেষ্টারা আছে, বিভিন্ন টিমের সভাপতি আছে, টিম ম্যানেজার আছে, তারা কিছুটা সহযোগিতা করে, সেরকম না। তবে সব টিমের ডোনার নাই, সভাপতি টিম ম্যানেজার নাই। আমি চাই আমাদের বাংলাদেশি যে কমিউনিটি গুলো আছে, আমার প্রত্যেকটা টিমে সহযোগিতা করুক। তারা মাত্র 20 দিনার, 10 দিনার, কেউ 50 দিনার দিয়ে তাদের সহযোগিতা করুক। দেখেন তারা যে সালমিয়া থেকে আসে, জাহারা থেকে আসে, অনেক সময় তারা নিজে ট্যাক্সি ভাড়াটা দিয়ে আসে। তারা এত উৎসাহী খেলার জন্য, যেটা আমি আগে কখনোই জানতাম না। আমি তাদের সাথে এখন আজকে কিছুদিন যাবত চলার মাধ্যমে তাদের যে অবস্থা দেখতেছি, আমি সত্যি আনন্দিত। এবং এখন আমার মন থেকে আমি চাইতেছি আমি আমাদের উপদেষ্টাদের নিয়ে তাদের ভালো কিছু উপহার দেই, এবং তাদের সাথে আমরা এগিয়ে আসি, এবং বাংলাদেশের সুনাম আরো কুয়েতে আরো সুনাম নিয়ে আসুক। আমি এটাই সবার কাছে কামনা করি। জি, ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম বাবলু। আমাদের আজকের কেমন আছেন দেশ বিদেশে বাংলাদেশ অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আপনি একজন উপদেষ্টা, এই সংগঠনকে কিভাবে আপনারা বা কিভাবে এর ভবিষ্যৎ দেখছেন, আর কিভাবে এই সংগঠনকে পরিচালনা করতে চান, এই সম্পর্কে যদি সংক্ষেপে। এই সংগঠনকে পরিচালনা করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে চিন্তা ভাবনা করছি। যেভাবে সামনে মিটিং আছে আমাদের, ওই মিটিং এ আমরা সিদ্ধান্ত নেব আর কি কি উন্নয়নমূলক কি চিন্তা ভাবনা করা যায়। আমাদের মাথায় কিছু আছে, সেটা আমরা এখন প্রকাশ করছি না, যে মিটিং এর পরে আমরা সেগুলো প্রকাশ করব। ধন্যবাদ। জি, আজকে কেমন আছেন দেশ বিদেশে বাংলাদেশি অনুষ্ঠানের 13তম পর্ব আপনারা দেখছিলেন। এতক্ষণ আমার সঙ্গে দুজন অতিথি ছিলেন। স্টুডিওতে আমার সঙ্গে অতিথি ছিলেন জনাব শফিকুল ইসলাম বাবুল। তিনি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং তিনি একজন সমাজসেবক এবং কুয়েত প্রবাসী ব্যবসায়ী। আমার সঙ্গে আছেন জনাব জাহাঙ্গীর আলম, তিনি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাদের দুজনকেই আজকে আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।